পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ। 2023 সালের অক্টোবর মাসে কতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার ওই বিধায়কের সহযোগিতায় আরও প্রায় 50টি পরিবারের প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, যার ফলে কতুলপুরে তৃণমূল কংগ্রেস দল আরও শক্তিশালী হয়ে উঠল। আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই চিত্র। কতুলপুর ব্লক এলাকার 50টি পরিবারের মোট শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করল। উত্তরীয় এবং দলের পতাকা দিয়ে আহ্বান জানালো ব্লকের কংগ্রেস সভাপতি তরুণ কুমার এবং কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। তার দাবি, আগামী দিনে কতুলপুরে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আজ থেকে তা শুরু হলো। এক কর্মী জানালো, তৃণমূলে যুক্ত হওয়ার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছে তার অংশ হয়ে ওঠার জন্য। তিনি এও জানালেন, গরিব খেটে খাওয়া মানুষের জন্যই তৃণমূল দল। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম। বিজেপি তৃণমূলে যোগদান করার একটাই কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে সারা পশ্চিমবাংলার যে উন্নয়ন করেছে, রাস্তা থেকে শুরু করে রাস্তাঘাট, আজকে রেশন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বের মনে হয় 1 নম্বর মুখ্যমন্ত্রী যদি হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এসেছি মেনলি তৃণমূল কংগ্রেস করতে সুরজিৎ রায়ের নেতৃত্বে, কতুলপুর অঞ্চলের সভাপতি সুরজিৎ নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করতে এসেছি। ওনার সঙ্গে আমরা আগে যোগাযোগ করে তারপর আজকে আমরা জয়েনটা করেছি। স্বেচ্ছায় নিজের ইচ্ছায় জয়েন করেছি। আমার নাম কাশীনাথ সালরা, 103 নম্বর বাগরোল বুথ। আজকে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 50টি পরিবার, প্রায় শতাধিক কর্মী আমাদের তৃণমূল দলে যোগদান করলেন এই কতুলপুরের তৃণমূলের ব্লক পার্টি অফিসে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকলে। আজকে 50টি পরিবার, একটা বুথ থেকে 50টা পরিবার, সিপিএম এর একটা পরিবার, বাকি সব বিজেপির পরিবার। বিজেপি পরিবারের কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলে, অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারে না। কিছু ধান্দাবাজ লোক, তারা কোনো সময়ে বিজেপি করতে এসেছে ধান্দা দেখে, আবার তারা অন্য দলে চলে যেতে পারে ধান্দার কারণে।